বাজেট বাড়ানো সহ ৪ দফা দাবিতে সরকারের থেকে আশানুরূপ সাড়া না আসায় গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। আজ জুমার নামাজের পর কাকরাইল মসজিদ মোড়ে এই অনশনে বসবেন তারা। এর আগে একই জায়গায় বর্তমান শিক্ষক, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমাবেশ হবে। দিনের বেলা কমপ্লিট শাটডাউনের পর বৃহস্পতিবার মাঝরাতে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। বৃহস্পতিবার রাত ২টা তখনও দাবি নিয়ে কাকরাইল মসজিদ মোড় সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুয়ে বসে নিজেদের ৪ দফা দাবির পক্ষে অবস্থান নিয়ে রাত পার করেন তারা। এর আগে রাত ১২টার দিকে এই জায়গায় আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল ১০টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই। আমরা গণ অনশনে বসে যাব। ২টা থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি। শিক্ষার্থীদের দাবির আন্দোলনে হামলার ঘটনার দিনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি। হামলার কারণে আমাদের তীব্র মনোবেদনা সৃষ্টি হয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই লক্ষ্যে এই হামলার দিবসকে 14 মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেও দ্বিতীয় দিনের আন্দোলন চালিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। এখানে আমাদের কোনো হল নেই, আমাদের ভাই বোনেরা বহুত কষ্ট করতেছে। আমাদের দ্বিতীয় একটা ক্যাম্পাস আছে, ওই ক্যাম্পাসের এখনো কাজ ত্বরান্বিত হয়নি। বুধবার পুরান ঢাকার ক্যাম্পাস থেকে শিক্ষক শিক্ষার্থীদের পথযাত্রা পুলিশের ব্যারিকেড ভেঙে এসে কাকরাইল মসজিদ মোড়ে বাধার মুখে পড়ে। সেখানে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল মেরে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।